চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। জেনারেলি ক্রস লাইন আঁকার ক্ষেত্রে যে বিষয়টা বা প্রসেসটা আছে ওভারঅল এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই যে ডটগুলো দেখতেছেন এখানে, আমরা এই ডটগুলোকে ভেদ করে যাব টপ টু বটম এইভাবে। ফার্স্টে এরকম বাঁকাবে, পরে হচ্ছে আপনি এরকম কুইক দেবেন। হ্যাঁ, সেম ওয়ে দেখেন, আমরা যদি আরেকটু পেজটাকে হালকা একটু বাঁকা করে এভাবে লাইনটা টানার চেষ্টা করি, ঠিক আছে, সি দ্য রেজাল্ট এরকম। প্রত্যেকটা পেজে যেন এপিট ওপিট যায়। দেখেন আমার বোথ সাইডে এই পাশেও ভ্যানিশিং পয়েন্ট আছে, এট দ্য সেম টাইম এর অপোজিট সাইডেও কিন্তু ভ্যানিশিং পয়েন্ট আছে। খেয়াল করছেন, একদম ভেদ করে যাবে। তো আপনারা এইভাবে একটু ট্রাই করবেন। তার আগে হচ্ছে আমি লাস্টটা একটু দেখাই দিই। এই যেমন দেখেন এই অংশটা এভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? প্রথমে আমরা কি শিখছিলাম? লাইনস। বেসিক্যালি আমরা প্রথমে এরকম ছোট ছোট লাইন দেবো, দেখেন, দেন আমরা এই লাইনটাকে এক্সটেন্ড করবো, তাই না? সেম ওয়ে আমরা এই টেকনিকটা এখানে কাজে আসবে। লাইক এটা হচ্ছে আমাদের ওয়ান সাইড হইলো, এই অ্যাঙ্গেল। এবার আমরা অপোজিট সাইডে আসি, খেয়াল করেন সবাই। আমরা এই ডটগুলোকে কানেক্ট করবো, দেখ এইভাবে, আবার এইভাবে, দেখছেন? সেম ওয়ে আবার এইভাবে। ক্রস লাইন কিন্তু হচ্ছে অলরেডি। লাইন সোজা হোক না হোক, বাট ট্রাই করবেন যেন ডট গুলো কানেক্ট হয়, আমি যেভাবে করার চেষ্টা করছি। এই যে এই হয়ে গেল আমাদের ওভারঅল ক্রস লাইন। সবাই কি বুঝতে পারছেন? ফার্স্টে লাইন ডার্ক হোক, ইটস ওকে, পরে ওইটাকে আপনি আস্তে আস্তে করে আপনার ফাইল একবারে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। খেয়াল করেন সবাই, সবার আগে আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করবো। দেখেন, তো আপনারা যদি এটা নোটিস করেন, এই সাইডটার দুইটা একদম স্ট্রেট আসতেছে। আমরা কিন্তু টোটাল পেজের এই বোথ সাইডটা ইউজ করবো, সো আমাদের লাইনটাকে আর একটু লেন্থ লাইনের লেন্থটা একটু বেশি করতে হবে। আমরা এখন যে লাইনটা দিচ্ছি এটাকে বলে ভার্টিক্যাল লাইন। যারা নতুন আসছেন তারাও দেখেন, যারা পুরাতন আসেন তারাও আবার আমাদের ভুলগুলোকে একটু সংশোধন করে নেন। সো ফার্স্ট অফ অল আমাদের হ্যান্ড পজিশনটা এরকম রাখতে হবে। জেনারেলি আমরা এভাবে লিখি, বাট হ্যান্ড পজিশনটা এভাবে, দেন আমরা এভাবে মুভ করবো। দেখেন, ঠিক আছে, দেন আমাদের বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট কিন্তু আসলো। এই যে ভ্যানিশিং পয়েন্ট আমরা এখানে আনতেছি, এটাই হচ্ছে আমাদের মূলত টার্গেট, লাইনটাকে আনা। এবার হচ্ছে আমরা লাইনটাকে আরো একটু স্ট্রেট করি, কিভাবে একটু বেটার করা যায়। প্রতিটা লাইনের প্রেশার কিন্তু আমি এখন মাঝখানে আনার চেষ্টা করি। ঠিক আছে, দেখেন আমি কিন্তু হাতটাকে স্মুথলি এইভাবে কাগজের উপর স্কুইজ করতেছি। আপনাদের চেষ্টা করতে হবে যে এইভাবে যেন স্কুইজ হয়। দেখছেন, একটা সিঙ্গেল লাইন আমি মাল্টিপল লাইন্স কিন্তু অ্যাড করলাম, ইভেন লাইনটা কিন্তু স্ট্রেট। আপনি যদি দেখেন এই পেন্সিলটা কিন্তু একেবারে সমান। তো আমি যদি এখানে রাখি আমার লাইনস এর উপরে পেন্সিল, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারছেন দেখে যে এটা কিন্তু খুবই স্ট্রেট সোজা লাইন্স হচ্ছে। হুম, এবার দেখেন আবার আমি কিন্তু এইগুলো লাইন না দেখে আমি কিন্তু একটা লাইনের উপর মাল্টিপল লাইন দেওয়ার চেষ্টা করছি। দেখছেন তো, এখন কিন্তু আমার আগের থেকে লাইন্সটা আরো বেশি বেটার হইলো। এভাবে আপনি ভার্টিক্যাল লাইনটা উপস্থাপন করতে পারবেন। এট দ্য সেম ওয়ে আমরা যদি হরাইজন্টাল লাইনটা দেখি, কিভাবে কাজ করছে। আপনি একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল লাইন অ্যাড করবেন এভাবে। ক্লিয়ার?
দেখছেন এইভাবে। তো এইভাবে আপনি কিন্তু মাল্টিপল বক্স অ্যাড করে নিলেন। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এখানে ক্রস লাইন দিব, যেটা আমাদের লাস্ট ক্লাসের প্র্যাকটিসটা ছিল। আমরা একটু ক্লোজ করি। এবার হচ্ছে আমরা একটু ক্রস লাইন দিই। দেখেন, আপনারা যখন আঁকামার দেখবেন তখন কিন্তু আমার হ্যান্ড মুভমেন্টের দিকে খেয়াল করবেন। আমরা চাইলে আমরা আরো শার্প পেন্সিল ইউজ করতে পারি। ঠিক আছে? দেখেন, এটা হাই গ্রেডের HB2 বলে এই পেন্সিলটাকে। ঠিক আছে? চলুন আমরা ট্রাই করি। আবার দেখেন, আমরা কি করছি, আমরা জাস্ট এই ডট গুলোকে কানেক্ট করছি। আমরা যাই আঁকছি না কেন, আমরা জাস্ট চেষ্টা করেছি যে এই ডট গুলোকে কানেক্ট করে লাইন্স গুলোকে বেটার ওয়েতে নিয়ে যাওয়া। দেখছেন, HB2 পেন্সিল কিন্তু হালকা হয় জেনারেলি। এই লাইনটা খেয়াল করেন, দেখছেন আমার কিন্তু লাইনটা একদম স্ট্রেট আসছে। তা আপনার চেষ্টা করতে হবে এইভাবে বিষয়টাকে উপস্থাপন করা। ভ্যানিশিং পয়েন্ট দিয়ে খেয়াল করেন। দেখছেন, আমি কিন্তু একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল লাইন অ্যাড করছি। কিভাবে বুঝবেন? এই দেখেন, 1 2 3 4 5। দেখছেন? এভাবে কিন্তু আপনি আপনার লাইনটাকে যখন একটা বেস্ট লেভেলে নিয়ে যাবেন তখন কিন্তু লাইনটা এরকম আসবে। চেষ্টা করবেন হাতটা যেন না বাঁকায়, হাতটা যেন স্ট্রেট থাকে এরকম। আবার দেখেন, আমার কিন্তু পেন্সিলের প্রেসারটা পেজের এই মাঝখানে পড়তেছে, মানে এই এরিয়ায় বেশি পড়তেছে। তাহলে আমাদের ল্যান্ডেড এরিয়াটা হচ্ছে এখান থেকে আসতেছে, হালকা করে পেন্সিল নেমে গিয়ে এখানে ডার্ক হয়ে যাচ্ছে, দেন আবার এখান থেকে পেন্সিল উঠে যাচ্ছে। ঠিক আছে? তো বুঝতে পারছেন যে পেন্সিলের হ্যান্ডের ফ্লোটা কেমন হয় এক্স্যাক্টলি? এভাবে আপনাকে চেষ্টা করতে হবে। এবার দেখেন, আপনারা অনেকে ছোট লাইন আঁকাচ্ছেন বলে আপনাদের লাইনটা মনে হচ্ছে যে একটু স্ট্রেট হচ্ছে, কিন্তু আপনি যদি লার্জ পরিসরে আঁকেন তখন কিন্তু আপনার লাইনটা অনেক ছোট। যেভাবে আপনার বেটার লাগতেছিল, বড় হলে কিন্তু আরো বেশি কি, বড় হলে আরো বেশি পরিমাণে মানে প্রপার হবে না। তো এই জন্য হচ্ছে প্রয়োজন এই জিনিসটা লং ফরম্যাটে প্র্যাকটিস করা। ইটস ভেরি নেসেসারি। বুঝছেন? এভাবে এখন যদি আমরা আপার অপোজিট ডিরেকশন থেকে এভাবে যাই, খেয়াল করেন। এভাবে এবার দেখেন, দেখছেন প্রত্যেকটা লাইন্স কিন্তু একটা র্যাপিড অবস্থায় আছে, প্লাস লাইন্স গুলো কিন্তু একটা প্রপার স্পেসে জায়গা নিয়ে নিজের অবস্থাটা তৈরি করছে। তো এইভাবে হচ্ছে আপনাদের বেসিক প্র্যাকটিসটা ছিল লাস্ট কাপল অফ ক্লাসেস, ইন লাস্ট কাপল অফ ক্লাসেস। ওকে, আজকে আমাদের যে প্র্যাকটিসটা হচ্ছে এটা হচ্ছে সার্কেল। সার্কেলটা কিভাবে হয়? সবার আগে আমাদের এই এরিয়াটাকে মার্ক করতে হবে। দেখেন আমি যে জায়গাটা মার্ক করলাম, দেন আমরা এই সার্কেলটা এর ভেতরে উপস্থাপন করবো। ইয়েস, ওকে। তো কিভাবে করলাম আবার দেখেন, আমি এবার অ্যারো দিচ্ছি। এই যে সি দ্য অ্যারোস, এভাবে কিন্তু আমাদের হ্যান্ড পজিশনটা মুভ করবে। তো আমাদের এই যে আড়ি আঙ্গুল, এই যে আঙ্গুলটা আছে এটা সরাসরি পেজের উপর থাকবে। এই দেখেন এখানে পেজের উপর আছে। দেন আমরা হাতটাকে এভাবে মুভ করবো ফ্রি হ্যান্ড। ছোট ছোট আগে সার্কেল দিবেন, এবার ছোট ছোট সার্কেল দিবেন। একই স্টাইলে ছোট করে ওভাল দিবেন। দেখছেন আমার ওভালটা কতটা পারফেক্টলি হচ্ছে, সার্কেল ওভালের যে দুই সাইডটা আছে কতটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকছে। তো আপনার টার্গেট থাকতে হবে যে আপনি এইভাবে যেন বিষয়টাকে প্র্যাকটিস করুন বাসায় বসে। চলো আমরা একটু পেন্সিলে দেখি। ঠিক আছে?
নিয়ম হইতেছে সবার আগে এরকম ছোট ছোট অংশ প্র্যাকটিস করা, দেন একটু বড় পরিসরে প্র্যাকটিস করা, তারপর একটু ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করা, খেয়াল করেন, বড় করে, দেন আপনি এর ভিতরে আবার ছোট ছোট করে প্র্যাকটিস করবেন, আবার ছোট করে করেন। তো এভাবে কিন্তু আপনার মূলত সার্কেলটা একটা প্রপার শেপে আসবে। দেখছেন? তো এভাবে কিন্তু আপনি একটা ওভাল আপনার প্রপার শেপে আপনি নিজেকে আনতেছেন। তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনার ওভাল সার্কেল একটা প্রপার শেপে তৈরি হইতে পারে যদি আপনি সুন্দর করে প্র্যাকটিস করেন। এখন হচ্ছে আপনাদের টাস্ক, আপনারা আমাকে এঁকে